রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে চরমোনাই পীরের দল বাংলাদেশ ইসলামী আন্দোলন। একই সঙ্গে সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থতার দায়ে KM নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। সকালে বাইতুল মোকাররম মসজিদের পূর্ব গেইটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন নেতারা। চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের ধারাবাহিকতা এখন স্থানীয় নির্বাচনে চলছে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটাধিকার দিনের পর দিন কেড়ে নেওয়া হলে সমুচিত জবাব দিতে বাধ্য হবে জনগণ। এই সময় 2021 সালের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ পড়ান চরমোনাই পীর। এর আগে সভা সমাবেশে বাধা দেওয়ার জন্য সরকারের কঠোর সমালোচনা করে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম বলেন, নির্দিষ্ট স্থানে অনুমতি না মেলায় ছাত্র আন্দোলনের কাউন্সিল করতে হচ্ছে উন্মুক্ত স্থানে। রাজনৈতিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের আছে, সংবিধান অধিকার দিয়েছে, এটা কার করুণার পাত্র নয়। কিন্তু আমরা কি দেখছি, বর্তমানে যারা ক্ষমতাসীন সরকার তারা অন্য কাউকে রাজনীতি করতে দেয় না।